আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা ক্লাস দেখতেছেন না রাত্রেবেলা ক্লাস দেখতেছেন? রাত্রেবেলা দেখলে বেশি রাত্র পর্যন্ত দেখেন না, 9টা 10টা পর্যন্ত দেখে ঘুমায়ে তারপর সকালে ফজর নামাজ পড়ে আবার ক্লাস করবেন। দিনের বেলায় তো মোবাইল হাতে নিলে 1 ঘন্টার জন্য নেন, কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায় ফেসবুকে, না? এরকম হয়, আমারও হয় মাঝে মাঝে। আমার সাথে একজন ঝগড়া করে রুমে মাঝে মাঝে, মোবাইল হাত থেকে নিতে চায় আর কি। আপনাদের এরকম আছে কেউ? আচ্ছা, আমরা ক্লাস শুরু করি, হ্যাঁ? তাহলে দেখেন, একটা আরএলসি সিরিজ সার্কিটের প্রয়োগকৃত ভোল্টেজ এটা দেওয়া আছে 400 সাইন 3000t মাইনাস 10 ভোল্ট, এবং প্রবাহিত কারেন্ট দেওয়া আছে, হ্যাঁ, 10 √2 সাইন 3000t মাইনাস 55 অ্যাঙ্গেল এটা, হ্যাঁ। তাহলে বলছে যে ওই সার্কিটের এল এর মানটা দেওয়া আছে, এটা এল এর মানটা কি 0.01। এটা কি দেখেন, কিছু নাই, হেনরি বা মিলি হেনরি নাই, এটা হেনরি হবে, হ্যাঁ। তাহলে এটা একটা হেনরি হবে। বলে আর এবং সির মান নির্ণয় করো, তার মানে কি সার্কিট আর এল সি। তাহলে আমি বলছিলাম কি, যদি এরকম আর এল সি আসে তাহলে জেড এর মানটা সবসময় কি আকার আসবো, যে এক্সএল মাইনাস কি এক্সি। যদি না বুঝতে পারেন তাহলে 10 টাকা জরিমানা আছে আপনার। তাহলে দেখেন বিএম এর মানটা কি হবে 400, আর অ্যাঙ্গেল আছে কত -10। আর এম এস কনভার্ট করলে কি হবে, √2 দ্বারা ভাগ করবেন, হ্যাঁ। 400 অ্যাঙ্গেল -10 ভাগ √2। তাহলে দেখেন এটা আমি এই আকারে রাখলাম, হ্যাঁ। আপনি যদি ভাগ করে নিয়ে আসতেন কোনো সমস্যা নাই, আমি অনেকগুলো অঙ্ক কিন্তু ভাগ করে নিয়ে আসছি, কিন্তু কিছু জিনিস বোঝানোর জন্য আমি এটা রাখছি আর কি, হ্যাঁ। তাহলে দেখেন আই এম এর মানটা কত ছিল 10 √2 অ্যাঙ্গেল -55। তাহলে আর এম এসটা কত হবে, এই মানটা কত দ্বারা ভাগ করতে হবে, √2 দ্বারা ভাগ করতে হবে। আমি দেখেন এই মানটা √2 দ্বারা এই √2 কাটতে পারতাম, কিন্তু কাটি না, একটা জিনিস দেখানোর জন্য এরকমভাবে রেখে দিছি, হ্যাঁ। তাহলে দেখেন জেড ইকুয়াল টু কি জানি বিআরএমএস বাই আরএমএস, হ্যাঁ। তাহলে বিআরএমএস এর মানটা দিন পুরোটাই দিলাম, আর আইআরএমএস এর মানটা এটা দিলাম। তাহলে দেখেন এটা বাগ এটা, হ্যাঁ। তাহলে প্রথম এগুলো নিয়ে হলো এই টোটাল মানটাই আপনি কি করবেন, এখানে লিখবেন, হ্যাঁ। এটার সাথে ভাগ আকার আছে না, এটা ভাগ এটা, তাই গুণ দিলাম। গুণ দিলে কি হয়, ছোট সময় ম্যাডামে শিখাইছে নিচেরটা উপরে চলে যাবে, এটা নিচের √2 উপরে চলে গেছে, আর এটা এই দাগের উপরে ছিল কোনটা, এটা না, এটা নিচে চলে যাবে। ম্যাডাম বলছে উল্টাই দে, নিচেরটা উপরে জায়গা উপরেরটা নিচে আসুক, তাইলে হয়ে যাবে আর কি, যে এটা করলাম আর কি, হ্যাঁ। তাহলে দেখেন যে এই √2 আর এই √2 কাটা গিয়ে কি থাকলো, এই মানটা থাকলো আর এই মানটা থাকলো, হ্যাঁ। আমি এই মানটা লিখলাম, মনে করেন এটা কাটা দিছি, হ্যাঁ। এই মানটা আর এই মানটা রাখলাম। তাহলে দেখেন এই মানটা কার মান ছিল, বিএম। তার মানে এটা মানটা কি ছিল, এই যে বিএম এর মানটা কত ছিল, 400 অ্যাঙ্গেল -10। আর এটা কোনটা 10 √2 অ্যাঙ্গেল -55, হ্যাঁ। এই দেখেন এটা আই এম এর মান, তাহলে এটা পরিবর্তে আবার কি লিখতে পারেন, আই এম না। তাহলে এটা পরিবর্তে যদি আই এম লেখেন তাহলে মানে কি হইলো, বিএম বা আই এম যদি দিয়ে দেন, জ্যাট ইকুয়াল টু বিএম বাই আই এম। এই যে এইগুলো যে ক্যালকুলেশন করলাম কোনো কিছু লাগবে না, হ্যাঁ। আপনারা ইচ্ছা বলছি যে এটা যদি ম্যাক্সিমামে রাখেন তাহলে এটাও ম্যাক্সিমামে রাখবেন, আর যদি এটা আরএমএসে কনভার্ট করেন এটাও কনভার্ট করে ফেলবেন, ঠিক আছে। তাহলে আমি এটা ভাগ করে দেখলাম 28.28 অ্যাঙ্গেল 45 ডিগ্রি, এটা যদি কনভার্ট করেন 20 + 20 যে, হ্যাঁ। এখন বলেন এটা হচ্ছে আর এর মান আর এটা হচ্ছে এক্সেল এর মান, এটা বললে মানুষ আপনাকে 10 টাকা চকলেট খাওয়াইবো। যেহেতু এটা আর এল সার্কিট, তাহলে অবশ্যই এটা কি, এই মানটা হবে আর প্লাস জে অপারেটর এক্সএল মাইনাস এক্সি। এই মানটা কি হবে, জে অপারেটরের সাথে মানটা সব সময় হবে কি এক্সএল মাইনাস এক্সি। তাহলে এটা আর এর মান 20, আর এর মান 20 লিখছি। আর দেখেন এল এর মানটা দেওয়া ছিল কি 0.01 হেনরি, দেখেন এখানে আমি হেনরি ঠিকই লিখছি, ওই সময় ভুল হয়েছিল, হ্যাঁ। তাহলে দেখেন এক্সেল সমান কি 2πf জানি, হ্যাঁ। তাহলে 2πf, তাহলে 2πf যেহেতু এখানে নাই, এফ এর মান নাই, কিন্তু ওমেগার মান দেওয়া আছে, আমরা জানি কি ওমেগা ইকুয়াল টু 2π কি এফ। তাহলে 2πf এর পরিবর্তে আমরা কি বসতে পারি, ওমেগা, আর এল এর মানটা এল রইলো এখানে, হ্যাঁ। তাহলে ওমেগার মান 3000 আর এটা হচ্ছে এল এর মান, হিসাব করলাম। তাহলে এখন কি পাইছেন, এক্সএল মাইনাস এক্সি সমান 20 পাইছেন, কোথায়, যে এক্সএল মাইনাস এক্সির মানটা কত 20, হ্যাঁ। তাহলে দেখেন এক্সি আমি, তাহলে দেখেন এক্সি এই পাশে, এখানে যদি বলেন মাইনাস কেমনে কি করলেন, দেখেন এক্সি রাখলাম এই পাশে, হ্যাঁ। এক্সিটা যদি এইখান থেকে একটু নেই, দেখেন এই যে মাইনাস এক্সি লিখলাম, আর সমান সমান পাশে কি আছে 20, আর এটার আগে কি আছে প্লাস, প্লাস আছে, এটা কি করলাম মাইনাস হয়ে যাবে 30 ডিগ্রি, হ্যাঁ। তাহলে দেখেন মাইনাস এক্সি সমান সমান কত হলো 30, 30 20 বাদ দেন,
তাহলে 30 বড়, তাহলে তার চিহ্ন দিলাম আগে, 30 সাথে 20 বাদ দেন 10, হ্যাঁ। তাহলে এই মাইনাস বাদ দিয়ে দেন, দুইটারে পকেটে রেখে দেন, তাহলে এক্সি সমান কত হলো 10। আমি এটাই একসাথে লিখছি আর কি, এক্সি সমান 30 - 20 = 10। আপনারা যেটা বুঝলেন, যেটা ভালো লাগে আপনাদের, হ্যাঁ। তাহলে এক্সি সমান 1/ωc = 10, ওমেগার মান কত 3000, আর সির মানটা দেখেন, এটা আমি পূর্ববর্তী একটা অঙ্ক দেখাইছিলাম না, যে যদি আপনি সাইড চেঞ্জ করেন এই সি উপরে চলে যাবে, দেখেন এটা আবার নিচের 1 দিয়ে দিলাম, নিচে 1 দিলেও হবে, না দিলে হবে, আমি বোঝানোর জন্য দিছি আপনাদেরকে, হ্যাঁ। আর 10 উপরে ছিল, এটা কোথায় এসে পড়বে, নিচে হবে। তাহলে এটা আমি দিয়ে দিলাম, আর সিটা এখানে নিয়ে নিলাম, তাহলে তাহলে সির মানটা কী হবে, এটা আমি ক্যালকুলেশন করে দিলাম, 33.33 মাইক্রোফ্যারাড, হ্যাঁ। এটা মাইক্রোফ্যারাড, এরকম মানটা এরকম আসছিল, 33.33 ইন্টু 10⁻16 আসছিল, এটা ফ্যারাডে আসছিল। আপনারা জানেন কি, ফ্যারাডে মাইক্রোফ্যারাডে নিতে গেলে কত গুণ দেওয়া লাগে, 10⁻6, তাহলে 10⁻6 আর 10⁻6 এর যে কাটাকাটি যায় আর কি, হ্যাঁ। এই জন্য 33.33 মাইক্রোফ্যারাড। আপনি এরকম না বুঝলে এই মানটা যা আসবে এটা ফ্যারাডে আনসার দিবেন, সমস্যা নেই, হ্যাঁ। আর যদি মাইক্রোফ্যারাডে দিতে চান তাহলে গুণ দিবেন কত দিয়ে, 10⁻6 দিয়ে। আর আপনার যেটা ভালো লাগে আর কি, হ্যাঁ, সমস্যা নাই, স্যার কোনো কিছু বলবে না। স্যার আপনাকে ক্লাসের পরে পাবেও না, পরীক্ষার পরে আর পাবেও না। হইলে আপনারা 5 নাম্বার দিবে, না পাইলে বকাঝকা করলেও সমস্যা নাই, করুক, পিছনে বকাঝকা করলে অসুবিধা হবে না। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন। সামনে আমরা আরও ক্লাস করবো, এই দেখেন যে ক্লাসগুলো সামনে আসতেছে, এই ক্লাসটা পরবর্তী ক্লাসে আমি নিব আর কি, হ্যাঁ। আসসালামু আলাইকুম।